গৌর হরি কীর্তন ভক্ত সুধীজন, আপনাদের শ্রীচরণ আশ্রয় করিয়া এবং আমি আমার মায়ের কাছ থেকে যতটুকু কৃষ্ণকথা হরিকথা শিখতে পেরেছি ঠিক ততটুকুই আপনাদের সামনে আবারও নিবেদন করবার জন্য এসেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনাদের ঘরের সন্তান মনে করে আপনাদের চরণ স্থান দেবেন, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আজকে এই মহতী হরিবাসর যে কারণে আজকে হচ্ছে আপনারা সবাই জানেন, যেহেতু আপনারা গ্রামের মানুষ। উনি গিয়েছিলেন ওনারই পূর্বপুরুষের, জানি না কার উদ্দেশ্যে, পিতামাতা। আচ্ছা, পিতামাতা এবং সকল পূর্বপুরুষ যারা যারা মারা গেছেন ওনাদের সবার মঙ্গল কামনা করি, মানে ওনারা যাতে ওনাদের আত্মা যাতে স্বর্গবাসী হতে পারে, সেই জন্যে যেহেতু ওনারা গিয়েছেন, মানে যিনি হরিনামের উদ্যোক্তা, আর গয়াধামে গিয়ে পিণ্ডদান করেছেন, ভগবান বিষ্ণুর কাছে এটাই প্রার্থনা করে এসেছেন যে যেন ওনারা স্বর্গবাসী হতে পারেন, ওনারা যেন মোক্ষ লাভ করতে পারে। হাম্পিং হচ্ছে কথাটা। তাই আজকে সেই কারণেই তো হরিবাসরের আয়োজন। মা, আমরা ভক্তবৃন্দ আজকে দেখুন এই হরিবাসরে এসেছি একটু গৌর কথা কৃষ্ণ কথা শুনবো বলে। একটা নিয়ম আছে, গয়ায় পিণ্ডদান করলে ফিরে এসে কয়েকজনকে সেবা দিতে হয় এবং বাড়িতে একটা মহোৎসব করতে হয়। সেটা উনি করেছেন, ভগবান পাড়িয়ে নিয়েছেন। এটা খুবই ভালো একটা ব্যাপার, আমাদের সবার পক্ষে হয়ে ওঠে না, কিন্তু যে পিতামাতা আমাদের জন্য এত কিছু করে, যারা কষ্ট করে আমাদেরকে মানুষ করে, তাদের জন্য এটা তো করা উচিত। যে পিতামাতা আমাদেরকে নিজেরা না খেয়ে আমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে, কি বলেন মায়েরা? না ছেলে আমার বড় ডাক্তার হবে, ছেলে আমার মাস্টার হবে, আমার ছেলের জন্য যদি 2 টাকা বেঁচে থাকে ওটা বেঁচে থাক, তবে আমি নিজে পেটে খাবো না, নিজে সাজবো না। এটা কি পাড়া প্রতিবেশী ভালোবাসবে? সবাই এ জগতে সবাই বলে তোমায় কত ভালোবাসি ভালোবাসি, কথাটা মিথ্যে। মায়ের মতো করে কেউ সন্তানকে ভালোবাসে না। তাহলে যে মা আমাদের জন্য এত কিছু করে, যে পিতা আমাদের জন্য এত কিছু করে, তার জন্য আমরা একটু গয়ায় গিয়ে ভগবানের কাছে বলতে পারবো না যে হে ভগবান, হে দয়াময়, আমার মা তো মারা গেছেন, তবে সে যেন স্বর্গপ্রাপ্তি হয়, এই নরকের কীট পতঙ্গ হয়ে যেন তাকে না ঘুরতে হয়, তাই না? তবে গয়াধামে কেন যেতে হয়? আসতে মায়েরা, সবাই যেতে পারি না। গয়াধামে গিয়ে পিণ্ডদান কেন করতে হয় একটুখানি শুনে নেন, হয়তো আপনারা জানেন, তা সত্ত্বেও বলছি। যেহেতু এই কারণে তো হরিনাম, গয়াধামে গিয়ে পিণ্ডদান করলে আমাদের আসলে কি লাভ হয়, কেন যাই? যদি গয়াধামে গিয়ে যদি কোনো কারণ ছাড়াই যদি আমরা না যাই, তাহলে যাওয়ার দরকার ছিল না। তাহলে আমরা কষ্ট করে, গয়াধাম তো এখানে নয়, কেন আমরা যাই? এই গয়াধামে গিয়ে পিণ্ড দান করলে যে কি লাভ হয় এর একটা কারণ আছে বাবা। এই যে গয়া জায়গাটার যে নামকরণ হয়েছে, এটা কিন্তু একটা অসুরের নামে মায়েরা। অসুর, গয়াসুর। এই গয়াসুর একদিন কঠোর তপস্যা করলেন। কার? স্বয়ং বিষ্ণু নারায়ণের। যখন কঠোর তপস্যা করলেন, স্বয়ং বিষ্ণু নারায়ণ সন্তুষ্ট হয়ে গেলেন। যখনই সন্তুষ্ট হয়ে গেলেন বাবা, ভগবান দেবতারা কি বলেন যে যার প্রতি সন্তুষ্ট হয় তাকে একটু বরদান করে। তা বাবা যখন সন্তুষ্ট হয়ে গেলেন, বলছে যে বাবা তাহলে গয়াসুর তুমি বলো, তুমি আমার কাছে কি চাও, কি বর চাও? এখন অসুরের চাওয়া তো বাবা সাধারণ হবে না। অসুর বলে বসলো, ঠাকুর আমাকে যদি দিতেই হয় তাহলে তুমি আমাকে অমরত্বের বর দাও। হ্যাঁ, তুমি আমাকে অমরত্বের বর দাও।
এবার যেই বললেন অমরত্বের বর দাও, সঙ্গে সঙ্গে বাবা সকল দেবতাগণ তো চমকে উঠলেন, সর্বনাশ। এবার অসুর যদি অমর হয়ে যায় তাহলে অসুর বাবা সারা জীবনে মরবে না, আর অন্তত সবাইকে মেরে ফেলে দেবে নাকি। সকল দেবতাগণ চিন্তায় পড়ে গেলেন, ভগবানের কাছে প্রার্থনা জানালেন, ঠাকুর তুমি দয়া করে ভুল করে যেন ওইটা দিয়ে দিও না। বিষ্ণু নারায়ণ বললেন, দেখো তুমি যখন আমার কাছে এ বরটা চাইলে, তাই এটা আমি দিতে পারবো না, তুমি বরং অন্য একটা কিছু চাও। বলে বসলেন, প্রভু তাহলে আপনি আমাকে এমন একটা জিনিস দেন যেন আমার নামে এই যে জায়গাটা, মানে যেখানে গয়াসুর থাকতেন, এই জায়গাটা যেন গয়া ধামে পরিণত হয়ে যায় আমার নামে। এবং যত জীব মারা যাবে, জীবকুল হোক, পশুকুল হোক, অসুরকুল হোক, যারা মারা যাবে তারা যদি আমার এই দেহটাকে স্পর্শ করে, আমার এই ধামে যদি আসে, তাহলে মৃত্যুর পরে তারা মোক্ষ লাভ করতে পারবে এবং তারা স্বর্গবাসী হয়ে যাবে। তুমি আশীর্বাদটা করে দাও। আশীর্বাদটা করেও দিলেন। এই আশীর্বাদটা যখন করে দিলেন বাবা, তখন অন্যান্য যে সকল অসুর ছিল তাদের খুব বাবা শান্তি পেয়ে গেছে মনে। বলে, বাবা আমাদের এই দলের একজন গয়াসুর, তাকে ছুলেই যদি আমরা মোক্ষ লাভ করতে পারি, তার মানে অসুরের যত রকম কুকর্ম আমরা করব, আর ওকে ছুঁয়ে আমরা স্বর্গবাসী হয়ে যাব। মানে বিপদে পড়ে গেছে বাবা, ভগবান এ বরটা দিয়েও বিপদে পড়ে গেছে। সকল দেবতাগণ গেলেন যে ঠাকুর তুমি কিছু একটা করো, এই অসুরগুলো দেখো তারা কুকর্ম করছে, অত্যাচার করছে, অনাচার করছে, তা সত্ত্বেও দেখো এরা স্বর্গবাসী হয়ে যাচ্ছে। এবার ভগবান গেলেন আবার ধীরে ধীরে স্বয়ং বিষ্ণু নারায়ণ গয়াসুরকে বললেন, শোনো গয়াসুর, আমি তোমাকে যে বরদান দিয়েছি ঠিক আছে, কিন্তু তুমি আমাকে পেতে চাও না। আমি তোমাকে বরদান দিয়েছি ঠিকই, কিন্তু তুমি তো আমাকে পাওয়ার জন্য তপস্যা করেছিলে, তুমি আমাকে পেতে চাও না। বলে, হ্যাঁ কেন পেতে চাইব না প্রভু, তোমাকে পেলেই তো আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আস্তে মায়েরা, তোমাকে পেলেই আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তা যেই বলেছে তোমাকে পেলে জীবন ধন্য হবে, সঙ্গে সঙ্গে স্বয়ং বিষ্ণু নারায়ণ ওই গয়াসুরের মস্তকের উপর একটি পা তুলে দিলেন। আর বাবা ভগবান পাটাকে এমনি এমনি দিয়েছে, ছলনা করেই দিয়েছে। যেই না পাটা তুলেছে, গয়াসুর ধীরে ধীরে বাবা একদম পাতালে চলে গেছে। মানে ওকে যাতে অসুরগুলো না ছুঁতে পারে, একদম পাতালে চলে গেছে। আর ওই যে পাতালে চলে গেল, যে খানটাতে পাতালে চলে গেল, ঠিক সেইখানে স্বয়ং বিষ্ণু নারায়ণের একটি পদচিহ্ন থেকে গেল। যারা গয়াধামে গেছেন তারা জানেন যে ওখানে বিষ্ণু নারায়ণের পদচিহ্নটা আছে, এবং সেই পদচিহ্ন শঙ্খ চক্র গদা পদ্মধারী, সেই পদচিহ্ন কিন্তু আপনারা ওখানে গেলে দেখতে পাবেন, যারা গেছেন আর কি জানেন। তো সেই যখন বাবা চলে গেল, এবার ভগবান এইটাকে প্রতিষ্ঠিত করবার জন্য, ওই ধামটাকে প্রতিষ্ঠা করবার জন্য, কারণ আপনি আচরি ধর্মজীবের শেখায়, ভগবান ভাবলেন আমাকে আগে আচরণ করে জানাতে হবে। এবার ত্রেতা যুগে বাবা যখন রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিল, আপনারা সবাই জানেন রাজা দশরথ নিজের ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে দেহত্যাগ করেছিল, মনে আছে? যখন মারা গেল তখনই স্বপ্নাদেশ দিল মা সীতা দেবীকে, যে মা আমি মারা গেছি, তুমি আমার পিণ্ডদান করো। ছেলেরা তো তখন ঘরে নেই, তুমি আমার পিণ্ডদান করো, আর না হলে স্বর্গের দরজা বন্ধ হয়ে গেলে আমি আর স্বর্গপ্রাপ্তি হতে পারবো না। তখন মা সীতা দেবী ওই গয়াধামে গিয়ে বাবা, ওই গয়াধামে দাঁড়িয়ে তিনি পিণ্ডদান করেছিলেন। তবে তিনি যে দশরথ পিতার নামে যে পিণ্ডদান করেছিলেন, 3 জন সাক্ষী ছিল। এক হলো ফল্গু নদী, আর এক হলো তুলসী বৃক্ষ, আর এক হলো বাবা ওই বট বৃক্ষ, 3 জন। কিন্তু যখনই রামচন্দ্র ফিরে আসলেন, যখনই বললেন যে দেখো স্বামী, এই এনাদের কাছে তুমি, এই 3 জনের কাছে তুমি যদি জানতে চাও যে আমি পিণ্ডদান করেছি কিনা, তাহলে তুমি প্রমাণ পেয়ে যাবে। আর যেই না বাবা গেলেন, অমনি মা তুলসীও বললেন, মানে অস্বীকার করলেন যে না উনি পিণ্ডদান করেনি, আর ফল্গু নদী অস্বীকার করেছিল যে উনি পিণ্ডদান করেনি। কেন? একটা কারণ আছে, সেটা হলো যদি আমরা না বলি তাহলে প্রভু রামচন্দ্র আরেকবার পিণ্ডদান করবে, আর পিণ্ডদান করা মানে তাহলে আমরা প্রভুর চরণ আরেকবার করে পাবো, এইটাই বলেছিল বাবা। এই কারণে যখন ওই ফল্গু নদী আর তুলসী বৃক্ষ যখন মিথ্যে কথা বলে দিল, মা সীতা দেবী কিন্তু অসন্তুষ্ট হয়ে অভিসম্পদ করেছিল। অভিসম্পদ করেছিল এটাই যে ফল্গু নদী দেখবেন বাবা ও শান্ত হয়ে গেছে, ওর আর জোয়ার ভাটার খেলে না, আর জল একটুখানি, ওর বর্ষাকাল হোক আর শীতকাল হোক আর যাই হোক না কেন, জল একটুখানি।
সারা জীবনের জন্য। আর ওই যে তুলসী বৃক্ষ বললে দিল যে তুই যেখানে সেখানে হয়ে থাকবি, আর কুকুর তোকে দেখলেই তোর গায়ে প্রস্রাব করে দেবে। হ্যাঁ, ওই জন্য দেখবেন বাবা, এই যে অভিসম্পদ মা তুলসী দেবীর এই অভিশাপটা মা সীতা দেবী করে গেলেন, আর বট বৃক্ষকে একটা আশীর্বাদ করে গেলেন, যেহেতু সত্যি কথা বলেছিল। বট বৃক্ষকে আশীর্বাদটা করলো, হে বট বৃক্ষ, তুমি যেহেতু আমার হয়ে সত্যি কথা বলেছো, আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার এই গাছের তলায় এসে যদি কোনো পশু প্রাণী জীব জন্তু মানুষ যেই দাঁড়াক না কেন, তার দেহ মন প্রাণ তুমি শীতল করে দেবে। তবে তোমার যত বড় চেহারা তত বড় ফল তোমার দেব না, ফল দেব ছোট ছোট। কেন? গাছের তলায় সবাই দাঁড়াবে, আর বড় বড় ফল দিলে মাথার মধ্যে দুমদাম করে পড়লে তো বিপদে পড়ে যাবে বাবা। ওই জন্য বড় গাছ হলেও কি হবে, ফল ছোট ছোট। কেন? যাতে কারোর ক্ষতি না হয়। এই জন্যে গয়াধামে গিয়ে সেখান থেকে আমাদের হয়ে গেল এটাই নিয়ম হলো যে গয়াধামে গিয়ে যদি আমরা পূর্বপুরুষের নাম করে যদি আমরা পিণ্ডদান করতে পারি, তাহলে আমাদের পূর্বপুরুষ তারা মোক্ষ লাভ করে এবং তারা স্বর্গবাসী হয়। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল হরি বল। তাহলে আজকে আমরা হরিবাসরে আসলাম একটু গৌর কথা কৃষ্ণ কথা শুনবো বলে। ওনারা তো ওনাদের উদ্দেশ্যে কীর্তনটা দিলেন, আর আপনারা আসলেন কীর্তন শুনতে। আমাদের উদ্দেশ্যটা কি মা? ভগবানের চরণ সান্নিধ্য আমাদের হওয়া যাবে না। ভগবানের চরণ সান্নিধ্য যদি আমরা না পাই, চরণ সান্নিধ্য ছাড়া যদি আমরা হয়ে যাই, তাহলে আমাদের বিপদের আর কোনো পথ নাই। বলছে কলিজীবের অনেক পাপ থাকে, অনেক তাপ থাকে, আর এই পাপ থেকে উদ্ধারের একটাই পথ হলো, সেটা হলো একমাত্র মহামন্ত্র হরিনাম। আর যে হরিনামটা পৌঁছে দেওয়ার জন্য আমার মহাপ্রভু তিনি কি করলেন, হাতে ধরে আবার পায়ে ধরে সবার দ্বারে দ্বারে হরিনাম প্রচার করে দিলেন। কেমনভাবে? বলে যাকে সাধনা করতে হলো না, অসাধনে, হ্যাঁ, যাকে সাধনা করতে হয়নি সেই অসাধনে মহামন্ত্র নাম পৌঁছে দিলেন। কেমনভাবে? অসাধনে চিন্তামণি বিধি বিনা অলয়ানি অসাধনে চিন্তামণি বিধি মিলা আমার গোড়া বড় দয়ালো ঠাকুর, আমার গোটা বড় গোটা বড় দয়ালো ঠাকুর, বলি এমন দয়া আর হবে না, আমার দয়াল আর হবে না, বলি এমন দয়া আর হবে না, আমার দয়াল আর হবে না, সিধে নাম প্রেম বিলায় এমন দয়া আর হবে না, যেখানে যেছে সেধে নাম প্রেম বিলায়, হাতে ধরি পায়ে পড়ি, যেখানে যেছে সেধে নাম প্রেম বিলায়, হাতে ধরি পায়ে পড়ি, যেখানে যেছে সেধে নাম প্রেম বিলায়, জীবের হাতে ধরি আর পায়ে পড়ি, তাই গৌর হরি বল হরি বল হরি বল। আরে পায়ে ধরে যেছে সেধে নাম প্রেম বিলায়, এমন দয়াল আর হবে না, আমার গোড়া বড় দয়ালো ঠাকুর, আমার গোটা বড় গোটা বড় দয়ালো ঠাকুর। তাহলে কেমন ভাবে নাম প্রচার করলেন মায়েরা? বলে যেচে সেধে,
মানে সবার হাতে ধরে আবার পায়ে ধরে। আচ্ছা মায়েরা ভালো করে ভাবেন তো, যিনি ভগবান, আচ্ছা তিনি কেন সবার পায়ে ধরতে যাবে কি বলেন? তার এমন কি দায় পড়ে গেল? বলে শোনো, তোমরা যদি হরিনাম না নাও তাহলে আমি তোমাদের প্রথমে হাতে ধরবো, আর তারপরও যদি না হয় তাহলে পায়ে ধরবো। দেখেছেন মা, যিনি ভগবান তার কি কোনো সাধারণ মানুষের পায়ে ধরার কোনো দরকার ছিল? কি বলেন, কেন ধরেছে? বলে শোনো, আমি 3 যুগে অস্ত্র ধারণ করেছি, 3 যুগে আমি সিংহাসনে বসেছি, কিন্তু কলিযুগের মাটিতে আমি অস্ত্র ধারণও করব না আর সিংহাসনেও বসবো না। কেন জানো? বলি কলির যুগটা হলো পাপে ভরা, আর এই পাপ থেকে বাঁচাতে আমি ভগবান গৌর হয়ে তোমাদের কাছে এসেছি। হ্যাঁ, শুধু গৌর নয়, আমি হলাম প্রেমের গৌর হরি, যিনি প্রেম বিলানোর জন্য তোমাদেরকে মেরে ধরে হবে না। ও মায়েরা, মেরে ধরে কোনো ভালো জিনিস হয়? কি বলেন? একটা মানুষকে দেখবেন আপনি খুব শাসন করবেন, কোনো কাজ হবে না, কিন্তু আপনি ভালোবেসে অনেক কঠিন কাজ আপনি করিয়ে নিতে পারবেন, হয় কিনা বলুন? তো ভালোবেসে আমার মহাপ্রভু বললেন তোমাদেরকে মেরে ধরে নয় আর সাজা দিয়ে নয়, আমি ভালোবেসে বলবো তোমরা নাম করো। আজকে হরিবাসর এসেছি সেই ভগবানকে পাওয়ার জন্য। এই কয়েকটা ঘন্টা ভালো করে ভেবে দেখেন মায়েরা, আমাদের বাড়ি থেকে ঘন্টার পর ঘন্টা ভগবানের সামনে বসে থাকার সময় আছে? কেন? আমাদের অন্নগত প্রাণ সারাক্ষণ সংসারের জন্য ভেবে মরছে, কোথায় ছেলে কি খাবে, মেয়ে কি করবে, স্বামী কি করবে, নাকি? কিন্তু যে ভগবানের জন্য পৃথিবীতে আসলাম সেই ভগবানকে আমরা কথা দিয়েও কাজ করি না। কেন? কারণ আমরা সংসারী মানুষ। ওই জন্য যখনই হরিবাসর হবে সেই জায়গায় ছুটে যেতে হবে বাবা, কারণ ওইখানে একমাত্র সাধনার জায়গা। ভগবান বললেন তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে শ্রীমদ্ ভাগবত গীতা 3টে জিনিস আমাদেরকে পেতে বলছে। 3টে জিনিস কি কি? এক হচ্ছে ভক্তপদ ধূলি, ভক্তপদ ধৌত জল, আর ভক্তের ভুক্ত অবশেষ 3 মহাবল। এই 3টে জিনিস তোমাদেরকে আশ্রয় করতে হবে। ভক্তপদ ধূলি, ভক্তপদ ধৌত জল, আর ভক্তের ভুক্ত অবশেষ 3 মহাবল। ও মা, এটা 3টে জিনিস আমাদেরকে আশ্রয় করতে হবে। ভগবানকে যদি পেতে হয় তাহলে 3টে জিনিসের ভিতরে আপনার কিন্তু প্রথম জিনিসটাই আশ্রয় করে বসে আছেন। সেটা কি বলুন তো? এখানে যেই কতজন বৈষ্ণব ভক্তগণ বসে আছেন, এই যে এতজন ভক্ত বসে আছে, আচ্ছা বলুন তো মায়েরা, এতজন ভক্তের পায়ে পায়ে হাত দিয়ে প্রণাম করা সম্ভব? সম্ভব? সম্ভব নয়। তাহলে কি করতে হবে? একটা সহজ উপায় আছে। এই যে জায়গাটায় আমরা বসেছি, এই জায়গায় দাঁড়িয়ে যখনই আমরা বসবো ভক্তিপূর্ণভাবে এই জায়গার মাটিটা একটু মাথায় দিতে হবে। হ্যাঁ, যদি বলেন এখানে ধুলো আছে, লোকের পায়ে ধুলো তো মাখার কি দরকার আছে? মাথায় কেন মাখতে যাব? আমার এত সুন্দর সাজ পোশাক নষ্ট হয়ে যাবে না? বাবা, আমরা মানুষ হয়ে ধুলো মাখতে চাইছি না, আর যিনি ভগবান তিনি শুধু হাতে করে মাথায় দেয়নি, পুরো ধুলাই তিনি গড়াগড়ি দিয়েছিলেন। তাহলে ভাবেন, ভগবান হয়ে তিনি পারলেন, আর আমরা সাধারণ মানুষ হয়ে যে দেহের কোনো মূল্য নেই। বাবা, আজকে আমি নিজে বেঁচে আছি বলে সারাক্ষণ আমার 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 করে যাচ্ছি, বলছে ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, অর্থ আমার, ঐশ্বর্য আমার, শুধু আমার আমার করছি। চোখ মেলে দেখি আমার আমার, চোখ বন্ধ করলে দেখবে সবই ভগবানের, খামার কিছুই নেই তোমার। এত সুন্দর করে দেহটাকে সাজিয়েছি, কত দামি পোশাক পরেছি, কত সোনা পরেছি, যখন চলে যাব বলুন এগুলো থাকবে? আত্মীয় স্বজনকে বলবেন এগুলো গায়ের ভিতরে রেখে দিতে, কই দেখবেন তো রাখে কিনা। তখন ভাগ বাটোয়ারা নিয়ে বসবে, ওর কত কেজি সোনা আছে সোনাগুলো বার কর, সব ভাগ বাটোয়ারা কর। ওর কত সম্পত্তি আছে সেগুলো সব ভাগাভাগি করো। কিন্তু ও যে চলে গেছে সেটা নিয়ে আর কোনো আফসোস নেই। এবার যখন শ্মশানে তুলে দেওয়া হবে, যে ছেলে মেয়ের জন্য আপনি কীর্তন শুনতে পারেন না, আপনি সংসারে এত সময় দেন, যে সংসারী মানুষ আপনি সবার জন্য সংসারে পরিশ্রম করেন, অথচ কীর্তন হরিবাসরে সময় দেন না। আর যেদিন আপনি চলে যাবেন ওই বাবা খাটিয়াই করে নিয়ে যাবে, আর শ্মশানে যখন তুলবে, পোশাক তো দূরে থাক, সামান্য কোমরে সবার একটা করে ঘুনসি থাকে না? ওই সামান্য একটা সুতো যা বাবা 2 টাকা দিয়ে পাওয়া যায়, ওই সুতোটাও পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন না।
কারণ ভগবান বুঝিয়ে দিল তোরা যেমন এসেছিস খালি হাতে আর যাবিও খালি হাতে, আমার আমার করিস মিছে, যা কিছু দেখিস সবই আমার, শুধু কদিনের জন্য মোহে পড়ে তোরা করিস আমার আমার। তাই আমার আমার করলে হবে না। তাই আমাকে পেতে গেলে বলছে ভক্ত পদ ধুলি ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভক্ত অবশেষ তিন মহাবল, ভক্তের চরণ ধুলি তাতেই মোর স্নান গেলি, তর্পণ মোর বৈষ্ণবীর নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ ভাগবত পুরাণ। মানে শ্রীমদ্ ভাগবত গীতা বলছে তোমাকে তিনটি জিনিস আগে আশ্রয় করতে হবে, আর যদি না করতে পারো তাহলে তুমি যাই করো না কেন জীবনে সবটা বৃথা। এই জন্য দেখুন বাবা, আমরা যখন কীর্তনীয়রা আসরে উঠি এই জায়গায় প্রথমে একটু প্রণাম করি, আপনাদেরও সেটাই বলছি। কেন করবেন জানেন? এই জায়গাটা তো সহজ মনে করবেন না বাবা। এই জায়গাটা যে আপনারা কীর্তন শুনতে বসেছেন, এই কীর্তন শোনার মালিক আপনি নন, আর কীর্তন করার মালিক আমি নই। এটা তো সহজ বস্তু নয়। বলে আমরা কিছুটা আগুন নিয়ে খেলা করছি, আর আগুনের ধর্ম হলো মানুষকে পুড়িয়ে দেওয়া। আপনি আগুনে হাত দেবেন আর বলবেন আগুন আমাকে পোড়াবে না, কথাটা ভীষণ ভুল হবে। আগুনে হাত দিলে আপনার হাত কিন্তু পুড়বেই। সুতরাং এই হরিবাসরে যে জায়গাটা বসেছে ওটা আসন হলো মহারাজ পরীক্ষিতে, আর যে জায়গায় আমি দাঁড়িয়ে কীর্তন গাইছি এটা হলো শুকদেব গোস্বামী। আজকে যারা কীর্তন করে গেছেন, যারা আস্বাদন করে গেছেন, সেই জায়গায় বসে আমরা শুনছি। হ্যাঁ গো মায়েরা, আমাদের মনে করতে হবে কি বাবা, কীর্তন আমি শুনছি না, আমার ভিতরের মহাপ্রভু আমার কীর্তনটাকে শুনিয়ে নিচ্ছে। আর যিনি কীর্তন করছি বা আমি যে কীর্তন করছি আমি করছি না, আমার প্রভু আমার কীর্তনটা করিয়ে নিচ্ছে। আর তাই যদি না হবে তাহলে বাড়িতে কই ঘন্টার পর ঘন্টা এভাবে বসে থাকেন তো পারবেন? পা ব্যথা করবে, এভাবে আসন হয়ে বসতে পারবেন না। আর আমরাও এই যে 3 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকি, এটা অন্য সময় দাঁড়াতে পারবো না, কিন্তু এই জায়গাটা আপনারাও পারেন আমরাও পারি, কারণ একজনের শক্তি আছে তাই পারি, নচেত পারতাম না, এটা মানতে হবে। ওই জন্য কি বলে মায়েরা, যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। আগে তোমাকে একটু নিচু হওয়া জানতে হবে। দেখবেন এই জগতে যার ফল আছে, যার গুণ আছে, সে কিন্তু ভারে মাথাটা নিচু করে। আর যে ব্যক্তির গুণ নাই, মানে ফাঁকা কলসি বেশি বাজে, কথাটা বলে না, ফাঁকা কলসি দেখবেন বেশি বাজে, আর জল ভরা থাকলেও বেশি বাজার সুযোগ পায় না, বেশি বাজেও না, যতই মারেন না কেন। তার প্রমাণ বাবা বাস্তব জগতে আছে। ও মায়েরা, ভালো করে ভেবে বলুন তো, কলসি বড় হয় না গ্লাস বড় হয়? বলেন, কলসি বড় হয় না গ্লাস বড় হয়? হ্যাঁ, গ্লাস বড় হয়। কি বলেন মায়েরা, কি বলেন? কলসি। আজকাল যেভাবে ওই মানে রেওয়াজটা উঠে গেছে তো কলসির, ওই জন্য ভুলেও গেছে, গ্লাস বড় হয়ে গেল। কলসি বড় হয়। এবার যখন কলসি থেকে গ্লাসে যখন জলটা ঢালবেন, আচ্ছা বলুন তো কে মাথা নিচু করে? কলসি মাথা নিচু করে। তাহলে ভাবেন, কলসি বড় অথচ ও কিন্তু মাথাটা নিচু করছে। আচ্ছা ধান গাছের চাষ দেখেছেন তো? ধান চাষ দেখেছেন তো? তা যখন ধান গাছটা একদম পরিপূর্ণ হয়ে যায়, মানে শস্য যখন পরিপূর্ণ হয়ে যায়, হ্যাঁ, তখন দেখবেন যে গাছগুলোর ভিতরে একদম পরিপূর্ণ ফসলটা রয়েছে আর কি, তার মাথাগুলো উঁচু থাকে না নিচু থাকে? হ্যাঁ, নিচের দিকে থাকে। আর যেগুলো আখড়া ছিটে তার ভাবটা কেমন? একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মানুষের ক্ষেত্রে ঠিক তেমন বাবা, যার গুণ আছে সে কিন্তু মানুষের কাছে বলে বেড়ায় না আমি অমুক আমি তমুক, হ্যাঁ, আর যার গুণ নেই সে দেখবেন সকল মানুষের কাছে বলে বেড়াবে বাবা আমি অমুক আমি তমুক, তুমি আমাকে দেখে ভয় পাও, বলে কিনা মায়েরা? সেই জন্যে ভগবানকে পেতে গেলে আগে তোমাকে নিচু হওয়ার শিক্ষাটা দরকার। এই নিচু হলে যে কে পাওয়া যায় সেটা মহাভারতের কুরুক্ষেত্রে মাঠে যুধিষ্ঠির সেটা প্রমাণ করে দিয়েছে বাবা। কুরুক্ষেত্রের যুদ্ধ তখন ঠিক মাত্র 2 দিন বাকি। ঠিক সময় যুধিষ্ঠির গিয়েছে জেঠিমার কাছে। মায়েরা জেঠিমাটাকে, ওই যে যার 100টা ছেলে আছে না, গান্ধারী, বাহ, মায়েদের শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। গান্ধারী
আর গান্ধারী কি করছে? সন্ধ্যার সময় তুলসী তলায় প্রদীপ দিচ্ছে। মায়েরা আপনারা দেন তো সন্ধ্যার সময় তুলসী তলায় প্রদীপ? তবে তুলসী তলায় প্রদীপ দেই কেন? আচ্ছা দিনের বেলা দেন প্রদীপ? দিনের বেলা দেন? দিনের বেলা দেন না। আমরা দিনের বেলায় তুলসী তলায় প্রদীপ দেই না, আমাদের দিতে হয়, নিয়ম আছে সন্ধ্যার সময় তুলসী তলায় প্রদীপটা দিতে হয়। কিন্তু কেন সন্ধ্যার সময় আমরা দিইটা বা কেন? এটার কারণ জানতে গেলে আমাদের যেতে হবে বাবা ব্রহ্মাজির কাছে। তাহলে খুব মন দিয়ে শুনতে হবে মা, যে সন্ধ্যার সময় তুলসী তলায় প্রদীপ আমরা দেই কেন, আর দিলে বা আমাদের কি লাভ হয়? এমনি এমনি দেই না। বলছে ব্রহ্মাজি তার সমস্ত ছেলেকে যখন সবকিছু সম্পত্তি সব ভাগাভাগি করে দিয়েছে, হঠাৎ করে ব্রহ্মাজির ছোট ছেলে আসলো মদনদেব, যার নাম হলো কামদেব। কামদেব এসে বলে বসলো, বাবা তুমি তোমার সব ছেলেকে সবকিছু সম্পত্তি ভাগাভাগি করে দিয়েছো, কিন্তু তুমি আমাকে কিছু দাওনি। বলি আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? তুমি আমাকে কিছু দাও। তা বলছে ঠিক আছে বাবা, তোর চিন্তা করতে হবে না, আমি তোকে এই 5টা বান দিয়ে দিলাম। মায়েরা 5টা বান দিয়ে দিয়েছে। আর যেই না 5টা বান দিয়ে দিয়েছে, হঠাৎ করে কামদেব উত্তর দিল, বাবা আমি কি বাচ্চা ছেলে যে 5টা বান তুমি আমাকে খেলা করতে দিয়েছো? আমি কি বাচ্চা ছেলে যে 5টা বান নিয়ে আমি খেলা করব? তুমি 5টা বান আমাকে কেন দিয়েছো? বলে বসলো, বাবা রে 5টা বান কোনো খেলার বান নয়। এই 5টা বানের নাম হলো মদন মদন মোহন শোষণ স্তম্ভন। আর এই 5টা বান তুই যখনই যার দিকে নিক্ষেপ করবি, সে তৎক্ষণাৎ এই বানের আঘাতে জর্জরিত হয়ে যাবে। যেই বলেছে জর্জরিত হয়ে যাবে, এই কথা বলে যেই না ব্রহ্মাজি বাবা চলে যাচ্ছে, হঠাৎ করে মদনদেব মনে মনে ভাবলো, বাবার কথাটা কতটা সত্যিকে মিথ্যেটা আমাকে জানতে হবে, বাবার কথার সত্যতাটা আমাকে প্রমাণ করতে হবে। এই বলে ওই বাবা যে বানটা দিয়েছে, ওই বানটা তাড়াতাড়ি করে বাবা ওই নিজে মদনদেব দাঁড়িয়ে ব্রহ্মার দিকে নিক্ষেপ করেছে। আর যেই না ব্রহ্মার দিকে নিক্ষেপ করেছে বাবা, ওই বানের আঘাতে ব্রহ্মা জর্জরিত হয়ে গেল। আর যেই না জর্জরিত হয়ে গেছে, ব্রহ্মা এবার যেই না চোখ মেলে তাকিয়েছে, হঠাৎ করে দেখতে পেলেন ব্রহ্মার সম্মুখে দাঁড়িয়ে আছে সব থেকে সুন্দরী মেয়ে, তার নাম হলো শ্রী রূপা। ব্রহ্মার সব থেকে সুন্দরী মেয়ে মায়েরা, যার নাম হলো শ্রী রূপা। এবার যেই নিজের মেয়ের দিকে নিজে পিতা হয়ে ওই বানের আঘাতে জর্জরিত হয়ে বাবা কামনা শক্ত হয়ে আজকে নিজে পিতা হয়ে মেয়ের দিকে ধাবিত হয়েছে। ওই যে বান মেরেছে, আর বানের আঘাতে জর্জরিত হয়ে পিতা হয়ে যখন নিজের মেয়ের দিকে ছুটছে, মেয়ে ভাবলো সর্বনাশ, বাবার কি এমন হলো? কিন্তু আমিও তো অত সোজা নই, আমিও ইচ্ছা শক্তিতে প্রকট। মায়েরা, ব্রহ্মার যেই মেয়ে ছিল শ্রীরূপা, সে ছিল ইচ্ছা শক্তিতে প্রকট, মানে যখন তখন যা খুশি রূপ ধারণ করতে পারত। হঠাৎ করে মেয়েটা কখনো রূপ ধারণ করছে, কখনো সাপ হয়ে যাচ্ছে, কখনো ব্যাঙ হয়ে যাচ্ছে, কখনো ইঁদুর হয়ে যাচ্ছে। তখন মেয়েটার নাম হয়ে গেল শ্রীরূপা থেকে শতরূপা। শতরূপা নাম হয়ে গেল। এবার যখনই মেয়েটা নানান রকম রূপ ধারণ করছে, ব্রহ্মাও ঠিক সেই রূপেরই পুরুষ রূপ ধারণ করছে। মানে শতরূপা যদি ছেলে যদি সাপ হয়ে যায়, তাহলে ব্রহ্মাজিও ঠিক পুরুষ সাপ হয়ে যাচ্ছে। ঠিক এমনভাবে যখন রূপ ধারণ করে ছুটতে লেগে গেছে, মেয়েটা ভাবলো আমার আর বাঁচার কোনো উপায় নেই। মেয়েটা তাড়াতাড়ি বাবা আকাশ গঙ্গায় গিয়ে লুকিয়ে গেছে। আকাশগঙ্গা, আকাশগঙ্গা কোথায় থাকে? উপরে থাকে নিশ্চয়ই। তো যখন আকাশগঙ্গায় গিয়ে লুকিয়েছে বাবা, ব্রহ্মা সেখানেও দেখতে পাচ্ছে। কেন ও মায়েরা, ব্রহ্মার কটা মাথা? হ্যাঁ, 4টে। আর কে বলবেন কটা মাথা? 3টে। মানে আস্তে আস্তে কমে যাবে নাকি? কে বললি রে বাবা? একটা বাচ্চা ছেলে বললো মনে হচ্ছে। 5টা বললো না? ওই এই সময়ের উত্তরটা ঠিক দিয়েছে। ব্রহ্মার যখন মেয়ের পিছনে ধাবিত হয়েছিল, তখন মেয়ের বাবা যখন পিছনে নিজে পিতা হয়ে ধাবিত হলো, তখন ব্রহ্মার মাথা ছিল 5টা। হ্যাঁ, মানে উপরেও একটা মাথা ছিল, উপরেও একটা মাথা ছিল, যার জন্য বাবা ওই মেয়েটা যে আকাশগঙ্গায় গিয়ে লুকিয়েছে, ওখানেও দেখতে পাচ্ছে যে মেয়েটা ওখানে লুকিয়েছে। আর হঠাৎ করে এই দৃশ্যটা চোখে পড়লো মা পার্বতীর। মা পার্বতী যেই না দেখেছে, ভোলানাথকে বলছে, হ্যাঁ গো স্বামী, তুমি দেখো তোমার ভক্ত কি আচরণটা করছে। তোমার ভক্ত নিজে পিতা হয়ে নিজের কন্যার দিকে ধাবিত হয়েছে। তুমি
তুমি কিছু একটা করো। যেই বলেছে কিছু একটা করো, সঙ্গে সঙ্গে বাবা ওই ত্রিশূলকে, ভোলানা ত্রিশূলকে বলছে, ত্রিশূল যা তুই গিয়ে এক্ষুনি ব্রহ্মার উপরের মাথাটা কেটে ফেলে দে। সঙ্গে সঙ্গে ত্রিশূল ভোলানাথের কথা মতো বাবা উপরের মাথাটা কেটে ফেলে দিয়েছে। ভোলানাথের কথা মতো ব্রহ্মার উপরের মাথাটা কেটে ফেলে দিয়েছে। তাহলে এইবার হয়ে গেল কটা মাথা মায়েরা? চারটে। ওটাই সঠিক উত্তর, তিনটে নয়, চারটে। সেখান থেকে ব্রহ্মাজির মাথা হয়ে গেল চারটে। একটা মাথা তো উড়ে গেছে বাবা, এবার একদম শান্ত হয়ে গেছে, ফিরে আসছে। আর যেই না ফিরে আসছে, কিন্তু বানের তো বাবা জর্জরিত হয়ে আছে, যেই না ফিরে আসছে হঠাৎ করে তার আরেক মেয়ে সামনে পড়ল, যার নাম হলো সন্ধ্যা। আর যেই সেই সন্ধ্যার দিকে নিজের মেয়েকে যেই না দেখেছে সন্ধ্যা, আর অমনি সন্ধ্যার দিকে নিজে পিতা হয়ে ধাবিত হয়েছে। আর যেই না অপবিত্র নয়নে চেয়েছে, সঙ্গে সঙ্গে সন্ধ্যা অভিসম্পাদ করলো, শোনো পিতা, তুমি যে আজকে পিতা হয়ে আমার দিকে যবনচিরি কর্ম করলে, আমি তোমাকে অভিসম্পাদ করছি, আগত জন্মে তুমি যবনের ঘরে প্রতিপালিত হবে। সঙ্গে সঙ্গে বলে বসলো, মারি দোষ আমার নয়, দোষ তোর ভাই। ওরে যা করেছে মদন করেছে, আমি কিচ্ছু করিনি। ওকে ভালোবেসে 5টা বান দিলাম, ও আমাকে সেই বান মেরেছে, ঘুরিয়ে মারে, আমি ভুল করেছি মা। তবে শোনো মা, আমি যেমন তোকে নিজে পিতা হয়ে অপবিত্র নয়নে চেয়ে তোকে অপবিত্র করেছি, আবার আমি তোকে পবিত্র করে যাব। কেমন ভাবে না, আমি যে 24 ঘন্টার ভিতরে যে 8টি কাল রচনা করব, ওই 8টি কালের ভিতরে একটি কাল তোর নামে হবে, যেটার নাম হলো সন্ধ্যাকাল। আর এই সন্ধ্যাকালে যদি কোনো সনাতন ধর্মী মানুষ, যদি কোনো মায়েরা, কোনো মেয়ে যদি সন্ধ্যার সময় তুলসী তলায় যদি প্রদীপ দেয়, ওই কালের ভিতরে যদি কোনো মেয়ে তুলসী তলায় যদি প্রদীপ দেয়, তার জীবনের মঙ্গল হবেই হবে, কেউ আটকাতে পারবে না। তার জীবনের যেমন মঙ্গল হবে, সেই সাথে সাথে তুই প্রত্যেক দিনের জন্য সবার হাতে প্রদীপ পেয়ে তুইও পবিত্র হয়ে যাবি। আশীর্বাদটা করে গেল। এই কারণে সন্ধ্যার সময় আমরা তুলসী তলায় প্রদীপ দেই মা। তা ঠিক যখন ওই তুলসী তলায় প্রদীপ দিচ্ছে মা গান্ধারী, ঠিক সেই সময় এসে দাঁড়িয়েছে যুধিষ্ঠির। জেঠিমা, ও জেঠিমা, একটু আমার সামনে এসে দাঁড়াবে? কে এসেছিস? যুধিষ্ঠির। কেন এসেছিস আমার কাছে? তুই জানিস না কুরুক্ষেত্রে যুদ্ধ মোটে আর 2 দিন বাকি। এখন তোরা আমার শত্রু আর আমি তোদের শত্রু, কারণ আমার 100টা ছেলের সঙ্গে তোদের 5 ভাইয়ের যুদ্ধ হবে। তাহলে কেন এসেছিস? এখন তোরা আমার শত্রু, কেন এসেছিস আমার কাছে? জেঠিমা, একটা জিনিস চাইবো বলে এসেছি। ও জিনিস? আসলে আমি বুঝতে পেরে গেছি, তোদের পক্ষে তো চতুরের চূড়ামণি কৃষ্ণ আছে না? ও আসলে বুঝতে পেরে গেছে যে আমার 100টা ছেলের পক্ষে আছে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত, কিন্তু তোদের 5 ভাইয়ের পক্ষে একমাত্র কৃষ্ণ ছাড়া তো আর কেউ নেই। আরও তো চতুরের চূড়ামণি। ও বুঝে গেছে তোরা আসলে যুদ্ধে পারবি না, ওই জন্যে ঠিক যুদ্ধের 2 দিন আগে আমার কাছে যত রাজৈশ্বর্য, যত রাজ সিংহাসন, এগুলো সব চাইতে এসেছিস, তাই তো? জেঠিমা, তুমি কোন ঐশ্বর্যের কথা বললে? যে ঐশ্বর্য মানুষের কাছে গেলে মানুষ আমার ভগবানকে ভুলে যায়, যে ঐশ্বর্যের মালিক হলে মানুষ আমার গোবিন্দকে ভুলে যায়। জেঠিমা গো, ওই ঐশ্বর্য আমি তোমার কাছে চাইতে আসি। তাহলে কেন এসেছিস? তোর যদি ঐশ্বর্য না লাগে তাহলে তুই আমার কাছে কেন এসেছিস? বড় মা গো, শুনেছি সংসারে যারা জেঠিমা হয় তারা নাকি বড় মা হয়। কি মায়েরা? তার মানে তুমি তো আমার মায়েরও বড়। জানো বড় মা, আমি আমার নিজের মাকে এখনো প্রণাম করি, কারণ তুমি তো আমার বড় মা। ও বড় মা, আমি তোমার কাছে একটু আশীর্বাদ নিতে এসেছি বড় মা। জানো বড় মা, এই যুদ্ধ করতে গিয়ে যদি আমার প্রাণ চলে যায় তাতে আমার দুঃখ নেই। বড় মা,
শুধু তুমি আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো। এই বলে যুধিষ্ঠির বাবা গান্ধারীর পায়ে হাত দিয়ে প্রণাম করছে আর বলছে, বড় মা, এই যুদ্ধে যদি আমার জীবনে চলে যায় আমার দুঃখ নেই, শুধু তুমি আমার বড় মা হয়ে আমার মাথায় হাত দিয়ে বলো যে আমি এখনো যদি মারা যাই তবে এখনো যেমন কৃষ্ণ ভক্ত হয়ে বেঁচে আছি, আমি আগত জন্মে আবার যদি মনুষ্য কুলে জন্ম লাভ করি তবে আবার যেন আমি ভগবানের ভক্ত হয়ে জন্ম নিতে পারি। বড় মা, তুমি এইটুকু আশীর্বাদ আমায় করো। নিতাই গৌর হরি বল, হরি বল। কি বলেন মায়েরা? যত বড় পাষাণী হোক, যত বড় কঠোর মন হোক, আর তার রাগ থাকে? কোনো মায়ের পায়ে হাত দিয়ে যদি এমন করে কেউ প্রণাম করে বলে মৃত্যু কামনা করে, মৃত্যু চায়, বলুন রাগ থাকবে? মা গান্ধারী আমার বুকের ভিতরে জড়িয়ে ধরেছে, ও যুধিষ্ঠির, ও বাবা, আমি তোকে শত্রু বলে দূর করে তাড়িয়ে দিচ্ছি বাবা, আর তুই কিনা আমাকে বড় মা বলে ডেকেছিস বাবা। ও যুধিষ্ঠির, তবে আমি তোর বড় মা হয়েই তোকে আশীর্বাদ করব বাবা। কি বললি তুই? তুই মরবি না বাবা, তোর মরণ হবে না। আমি তোর বড় মা হয়ে তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি বাবা। ধর্ম পক্ষের হবে জয়, অধর্মের হবে পরাজয়। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি তোকে আশীর্বাদ করছি বাবা, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। মায়েরা, গান্ধারী খুব ভালো করে জানতো যে তার 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে, আর ধর্মের হয়ে লড়াই করছে পঞ্চপাণ্ডব। তা সত্ত্বেও নিজে মা হয়ে মুখ থেকে আশীর্বাদটা বার হয়ে গেল। কেন জানেন? একটু নিচু হয়ে প্রণামটা করেছিল বলে। একটু আগে বলে গেলাম না, নিচু হলে আমরা জীবনে কি পেতে পারি দেখেছেন? আজকে নিচু হয়েছিল বলে আশীর্বাদটা পেয়ে গেল। এবার যখন আশীর্বাদ পাওয়া হয়ে গেছে, যুধিষ্ঠির চলে যাচ্ছে, ভগবান পিছনে দাঁড়িয়ে বাবা মুচকে মুচকে হাসছে। যুধিষ্ঠির, আমি জানতাম কুরুক্ষেত্রের মাঠে আমি হয়তো সব থেকে বেশি বুদ্ধিমান, এ তো দেখছি তুমি আমার থেকেও বেশি বুদ্ধিমান। আরে বাবা, সবাই তো পরীক্ষা দিয়ে পাস করে, তুমি তো পরীক্ষা দিতেই হলো না, তুমি এমনিই পাস করে গেছো, মানে রেজাল্ট আউট হয়ে গেছে। হ্যাঁ, এখনো পরীক্ষা হলো না, রেজাল্ট আউট হয়ে গেছে, যুদ্ধ হলো না, যুদ্ধের ফলাফল ঘোষণা হয়েছে। ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। তাহলে দেখেছেন মায়েরা, এই হরিবাসরে তাহলে আমরা আসি কেন? বলে হরিবাসরে এক ধরনের মালা পাওয়া যায়, মালা। সোনার চেন তো সবাই পড়ি, লাখ টাকা হতে পারে, 1 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে। তা ওই পড়লে কি জ্বালা যায় না? জ্বালা বাড়ে উল্টে। কেন? সোনার চেন পড়লে তো ডাকাতের ভয় থাকে বাবা, হ্যাঁ, চুরির ভয় থাকে, তার মানে ওতে আরো জ্বালা বাড়লো। কিন্তু বাবা হরিবাসরে এসে একটা মালা পাওয়া যায়, যেটা কোটি টাকা দিলেও আপনি জীবনে কোনোদিন পাবেন না কোনো কোথাও, একমাত্র হরিবাসরেই পাওয়া যায়। সেটা হলো কিসের মালা? হরি নামের মালা। আর এই হরিনামের পেতে গেলে, হরিনামের মালা পেতে গেলে নিজেরা নিজেরা কর্ম করতে হবে। এই মালা পড়লে কি হয়? দূরে যাবি ত্রিতব জালা, তোমরা পারো নামের মালা। যাবে ত্রিতব জালা, তোমরা পারো নামের মালা। দূরে যাবি ত্রিতব জালা, তোমরা পারো নামের মালা। দূরে যাবে ত্রিতব জালা, তোমরা পারো নামের মালা। মায়েরা, এই মালা
মালা পেতে গেলে আপনাদের একটা কাজ করতে হবে। কাজটা কি? সবাই হাত তুলুন। যে যার মালা সে তার নেবেন, আমি দিতে পারবো না, ভগবানও চাইলে পারবে না। সবাই হাত তুলে আমার বাবারা মায়েরা সবাই মিলে আমি যে সুরে গাইবো ঠিক সেই সুরে আপনারা সবাই মিলে জোরে জোরে গাইবেন। এখানে কেউ গাইবে না। কেন জানেন? মানুষ বিপদে পড়লে চিৎকার করে আর্তনাদ করে গোবিন্দকে ডাকে, বিপদে না পড়লে বাবা জীবনেও ডাকে না। তো বিপদে পড়ার আগে যদি ডাকি তাহলে হয়তো আর বিপদের সময় ডাকতে হবে না, মানে এমনিতেই কৃপা হবে। সবাই হাত তুলুন একসঙ্গে, তালে তালে আমি যে সুরে গাইছি সে সুরে গাইবেন। পিছন দিক থেকে বাবারাও সবাই একসঙ্গে তালে তালে দিয়ে, হ্যাঁ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন আরো জোরে। পিছন দিক থেকে মানে এই কজন মায়ের কি বিপদে পড়ার ভয় আছে? হ্যাঁ, আর অন্যদেরকে বিপদে পড়বেন না ভাবছেন নাকি? সবাই মিলে হাত তুলে জোরে জোরে। আমার পরে আরেকবার সুযোগ, হ্যাঁ, আমি শুনছি না, যে শোনা সে ঠিক শুনছে। সবাই মিলে জোরে জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই যে ক্যামেরাম্যান দাদা ওদিকে ঘোরাও একটু। হ্যাঁ, এবার বাবারা হাত তুলো তো সবাই মিলে। এবার সবাই মিলে হাত তুলে তালে তালে। এই গ্রামের ভক্তরা কত সুন্দর নাম করতে পারে। এবার আমার পরে সবাই জোরে জোরে আরেকবার, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন উলু নয়, গান বলেছি। হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। উলু ধ্বনি হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নাম গায় কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম মধুর। এই নাম আমরা কেন করি ও মায়েরা? বলে এই নাম করলে কি হয় জানো? আর কিছু হোক আর না হোক, এই নাম করলে কি হবে? বলে আমাদের জীবনের মঙ্গল ঘটে যাবে। একটা কথা মনে রেখো মা, আমরা যেই হরিবাসরে বসে হরিনাম করি, তবে একটা কথা কি জানো মা, হরিনাম যদি সঠিকভাবে করি আর কয়েকটা জিনিস মানে 4টে জিনিস যদি অবলম্বন করতে পারেন, তাহলে জীবনে আপনি ধনীও হবেন আবার আপনি সুখীও হবেন। হ্যাঁ, 4টে জিনিস। এই 4টে জিনিস যদি বাবা আপনি অবলম্বন করতে পারেন, জীবনে আপনি ধনী হবেন, জীবনে আপনি সুখী হবেন। কি করে? বলে শোনো, 4টে জিনিস তোমাদেরকে প্রত্যেক দিন পালন করতে হবে। আর এটা যদি তোমরা পালন করতে পারো তাহলে তোমাদের মতো বড়লোক আর কেউ হবে না। কি বলেন মায়েরা? আজকাল কে না চায় বড়লোক হতে? কি বলেন? ওর দুতলা আছে, আমার কেন একতলা থাকবে? আমারও দুতলা থাকা দরকার, এটা আমরা সবাই ভাবি। বলে শোনো, আজকাল এই জগতে আমরা সবাই ধনী হতে চাই, সবাই বাবা সুখী হতে চাই, তাই না? কিন্তু দেখো, আমরা ধনী তো হতে চাই, একে অপরের অনেকে দেখবেন ক্ষতি করে ধনী হতে চাই। এখানে ক্ষতি করতে হবে না, বলছে মাত্র 4টে জিনিস অবলম্বন করলে আমরা ধনীও হব আবার আমরা সুখীও হব। প্রথম জিনিসটা কি? বলে প্রথম জিনিসটা হলো এটাই, প্রত্যেক দিন স্নান করে আপনাকে বাবা গীতা পাঠ করতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতা
সে আপনি পুরোটা পড়তে পারবেন না, কারণ আমরা সংসারী মানুষ। তাহলে কি করতে হবে, 1 পৃষ্ঠার হলেও প্রত্যেক দিন যদি আপনি অধ্যয়ন করে রাখেন, কোন পর্যন্ত পড়েছেন তার পরের দিন সেইখান থেকে পড়বেন। এটা যদি আপনি করতে পারেন তাহলে মনে করবেন জীবনের আপনার মঙ্গল হবেই হবে। কেন? কারণ বাবা গীতার বাণী যেটা আছে সেটা অন্য কারোর বাণী নয়, আমার আপনার বাণী নয়। এটা কিন্তু আমার আপনার বাণী নয়, এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের বাণী। আর ভগবান শ্রীকৃষ্ণের বাণীটা হলো এটাই লেখা যে আমাদের জীবনে তবে মঙ্গল হবে কি হবে না, তাই না? তাহলে তার বাণী যদি আমরা করতে পারি প্রত্যেক দিন, তাহলে আমার জীবনে মানে ধনী হওয়া থেকে আটকাতে পারলো না, আর সুখী হওয়া থেকে আটকাতে পারলো। এবার যদি বলতে পারে দ্বিতীয় উপায় হলো আমাদেরকে গুরুচরণ আশ্রয় করতে হবে। এখানে কারা কারা দীক্ষা নিয়েছেন একটু ভালো করে হাত করে দেখান তো মায়েরা, বাবারা কারা কারা দীক্ষিত হয়েছেন? এখানে এতজন বাপ করে গেলেন, কারা কারা দীক্ষা হয়েছে? বেশিরভাগ হয়েছে, 1-2 বাদ পড়ে গেছে। মিথ্যে করে তুলুন আর সত্যি করেই তুলুন। আমি এটুকু বলবো মা, যদি মনে করেন মনে মনে যে বাবা বয়স হয়েছে দীক্ষা টিক্ষা নিয়ে আর কি করবো, এটা যদি ভেবে থাকেন তাহলে ভীষণ ভুল হবে বাবা। কেন জানেন? তার কারণ হলো এটাই মায়েরা, আপনি যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনি যদি গুরুচরণ আশ্রয় করতে পারেন তাহলে মনে রাখবেন আপনি ভগবানের চরণ যাওয়ার জন্য, সেই পথে যাওয়ার জন্য আপনি সঠিক একটা পথে এগিয়ে চলে গেলেন। কেন জানেন? কারণ গুরুদেবই একমাত্র পারে ওই অন্ধকার থেকে তার শিষ্যকে আলোর পথে পৌঁছে দেওয়ার জন্য। আমরা দেখবেন অনেক জায়গায় গুরু বিচার করে বেড়াই, কোন গুরু ভালো কোন গুরু ভালো জানার দরকার নেই, আপনি তো ভালো। গুরুদেবের কাছ থেকে আপনি ঠিক মনে দীক্ষা নিয়ে নেন, সেটাই কাজ হবে। আপনি বিচার করতে যাবেন না, বিচার যিনি করার তিনি করবেন। আপনি মন্ত্রটা তো নেন, আচরণটা তো পালন করুন, এটা করলেই আপনার জীবন ধন্য হবে বাবা। তাহলে গুরুচরণ আশ্রয় করলে আপনি কিন্তু অন্তর থেকে সুখী থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনার জীবনের মঙ্গল করতে পারবে না। তার মানে আপনি হরি, আর তার মানে আপনি সুখী হয়ে যাবেন। যার মনে হিংসা থাকতে রাগ থাকে না, জীবনে সেই একত্রে এগিয়ে যায় বাবা। আর যারা রাগ হিংসা নিয়ে ঘুরে বেড়ায় তারা জীবনে এগোতে পারে না। দেখবেন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কঠিন সময় আসে, আসে কিনা বলুন? ভালো সময় আছে, খারাপ সময় আছে। তবে বাবা সেই সময় দেখবেন আমরা অনেকে চঞ্চল হয়ে যাই, বিপদে পড়ে অনেকে নিজে আত্মঘাতী হয়ে যায়, নিজে কি করবে ঠিক পায় না, নানা রকম সংশয় অশান্তি শুরু করে দেয়। একদমই না। ভগবান বললেন শোনো, এখন অন্ধকার, এখন অন্ধকার, কিন্তু কালকে তো অন্ধকার থাকবে, সকাল তো হবে। তাহলে মানুষের জীবনটা হলো সুন্দর, হলো মানুষের জীবন। আর এই দুঃখের সময় নিজেকে বড় শক্ত রাখতে হবে, আর তারপরে ভরসা করতে হবে জানেন কোনো মানুষের কাছে নয়। কোনো মানুষকে দুঃখের কথা বলতে যাবেন না, ভরসা যদি করতেই হয় তাহলে আপনি গোবিন্দকে ভরসা করুন। কেন জানেন ও মায়েরা? ভালো করে ভেবে দেখবেন, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যদি ভগবান চালনা করতে পারে তাহলে আমরা তো হলাম সাধারণ একটা জীব। কি বলেন? যিনি একটা বিশ্ব ব্রহ্মাণ্ড চালনা করতে পারে তিনি আমার মতো এই পৃথিবীর সমগ্র একটা ক্ষুদ্র জীবকে চালনা করতে পারে না? কি বলেন? তাহলে সমগ্র বিশ্বের যখন তার একটা খেয়াল রাখার দায়িত্ব রয়েছে, তখন এই বিশ্বের মাটিতে আমিও হলাম তার এক ভক্ত, আমিও তারই সৃষ্টি, তিনি আমাকে সেই রক্ষা করবেন। ভগবান কি বলে জানেন মা? বলে শোনো, জীব যখন নিজেকে বাঁচানোর চেষ্টা করে তখন আমি তাকে রক্ষা করি না। কোথায় প্রাণপতি দেখা দাও। কে হয়েছিল? ভগবান তখনই কৃপা করলো আর বস্ত্রের উপর বস্ত্র ঝুঁকিয়ে দিয়েছিল, দেয়নি। পরে দ্রৌপদী প্রশ্ন করেছিল, আচ্ছা দয়াময় ও গোবিন্দ, প্রথমবার যখন ডাকলাম কি হলো, আসলে না কেন? দ্বিতীয়বার যখন ডাকলাম আসলে না, কিন্তু তৃতীয়বার তুমি এলে কেন? দ্রৌপদী, প্রথমবার যখন ডেকেছিলাম, তুমি যখন আমায় ডেকেছিলে তখন তো নিজেকে এক হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করছিলে,
বলেছিলে দ্বারকাধিপতি, আমি তো দ্বারকার রাজকার্যে ব্যস্ত ছিলাম। দ্বিতীয়বার তুমি আবার নিজেকে বাঁচানোর চেষ্টা করলে, বললে কোথায় জগৎপতি দেখা দাও, তখন আমি জগৎ সংসারে বিরাজ করছি না। আর তৃতীয়বার যখন নিজের প্রতি আর ভরসা রাখতে পারলে না, তুমি একদম সর্বস্বটা আমায় দিয়ে বলে দিলে কোথায় প্রাণপতি দেখা দাও। আরে বাবা, আমি তো প্রত্যেকটা জীবের অন্তরে থাকি, প্রাণের মধ্যে থাকি, তাই তুমি যখনই আমাকে সর্বস্ব প্রাণপতি বলে ডেকেছ, আমি তোমায় দেখা দিলাম। আমি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো এই জগতের মানুষ তেমন, যতক্ষণ না আমার উপরে ভরসা করে, যতক্ষণ নিজেকে বাঁচানোর চেষ্টা করে, ততক্ষণ আমি ওকে বাঁচাই না। আমি দেখি তুই নিজেকে কতক্ষণে চেষ্টা করে আরও বাঁচাতে পারিস, সেটা আমি দেখি। ওই জন্য কঠিন সময়ে মায়েরা ভগবানের উপরে ভরসা যদি রাখতে পারেন, আপনার মতো সুখী পৃথিবীতে কেউ হবে না। কেন জানেন? আপনাকে দুঃখ দেওয়ার মতো মানুষ তাহলে পৃথিবীতে এখনো জন্মায়। আর চতুর্থ নম্বর উপায় হলো মায়েরা, আমরা সবাই অর্থ উপার্জন করি কিনা বলুন? সবাই করি। যে উপায়ে যেভাবে শিক্ষা অর্জন করেছে সেইভাবে কিন্তু আমরা অর্থ উপার্জন করি, আমরা সবাই করি। কিন্তু আমাদের সঞ্চিত ধন নিয়ে আমরা কী করি? ভালো মন্দ খাই, পরি, আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করি, এগুলো করি। কিন্তু সঞ্চিত ধন আসল কাজে আমরা লাগাই না। বলে এ জগতে কারা বড় লোক জানো? টাকা থাকলেই সে ধনী হওয়া যায় না, বড় লোক হওয়া যায় না। বড় লোক হতে গেলে প্রথমে হতে হবে তোমাকে বড় মনের মানুষ। টাকা আছে তোমার ব্যাংকে আছে, কে দেখতে যাচ্ছে? তুমি বড় লোক কিনা তোমার মনের পরিচয়, তোমার ব্যবহারের পরিচয় তোমাকে বুঝিয়ে দেবে তুমি বড় লোক। তাই তোমার সঞ্চিত অর্থ নিয়ে ও মায়েরা ভালো করে ভেবে দেখেন তো, বাড়ি যদি গ্রামে কোনো অনুষ্ঠান হয়, আপনার বাড়িতে কত কত আত্মীয় স্বজন আসে, আর সেই আত্মীয় স্বজনের পিছনে আমাদের দিনে 500-1000 টাকা করে চলে যাচ্ছে, কিন্তু হরিবাসরে চাঁদা চাইতে গেলে 5 টাকার বেশি বেরোয় না। কেন? এটা করলে হবে না। চাইতে যাবে কেন? আপনি দিনে ভালো করে ভেবে রাখেন যে সামান্য যে আত্মীয় আমার নয়, যে কোনোদিন আমাকে ভালোবাসবে না, কিছুদিনের মায়ার সংসারে এসেছি, তাহলে যে আমাকে সত্যিকারের ভালোবাসে, আমি সারা বছরে অন্তত 1000 টাকা তার জন্য দিতে পারবো না? তাই বলছে সঞ্চিত অর্থ নিয়ে যদি কোনো ব্যক্তি ভগবানের আসরে হোক, ভগবানের মন্দিরে হোক, বা কোনো দুস্থ ব্যক্তির কাছে যদি দিতে পারে, তাহলে তারাই হলো জীবনে একমাত্র সুখী। তাদের মতো সুখ আর কেউ আনতে পারবে না বাবা, তারাই হলো জীবনে ধনী। বলে এ জগৎ আমরা সবাই সুখ 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 করে বেড়ায়, কিন্তু সুখ কি পাই? বলেন তো মায়েরা, বুকে হাত দিয়ে বলেন, আপনারা সবাই কোনোদিন সংসারে দুঃখ পাননি? বলেন। কারোর সাহস নেই যে আমি কোনোদিন দুঃখ পাইনি, এ কথাটা বলতেই পারবেন না। আমাদেরও সাহস নেই। কখনো ছেলে দুঃখ দিলে কেঁদেছি, কখনো মেয়ে দুঃখ দিলে কেঁদেছি, স্বামী দুঃখ দিলে কেঁদেছি, আত্মীয় পরিজন দুঃখ দিলে কেঁদেছি। কিন্তু যার জন্য কাঁদা দরকার তার জন্য কাঁদা। বলে দেখো এই জগতে সবাই সুখী হতে চায়, কিন্তু হতে পারে না। কেন জানো? আমার গোবিন্দকে ভুলে গিয়ে সবাই সুখী হতে চায়। ওই যে বাবা সত্য মান্নাতের গানের ভাষা একটা কথা বলছে না, অনেকে দেখবেন কীর্তন শুনতে চায় না, আধুনিক ভালোবাসে। দেখুন আধুনিক গানের ভেষণেই বলছে, ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল কি বলে, রাধারানী সুখী হয়েছিল শ্যামরাইকে পেয়ে। কিন্তু আমরা তো মানুষকে ভালোবেসে সুখ পেতে চাই। এখনকার গানের মানে আছে বাবা, আমরা এই বাবারা যারা বসে আছেন, বৃদ্ধ বাবারা, ওনাদের বয়সী শিল্পী শ্রদ্ধেয় মান্না দে, গানের ভাষাগুলো দেখুন কত বড় শিক্ষামূলক কথা বলে গেছে। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল শ্যামরা, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই যে থাকা প্রাণ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু
কেউ সুখী হয় কেউ হয় না, জানে না বলে জানো কি সত্যি কিনা, জানে না বলে জানো কি সত্যি কিনা, সবার কপালে নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। তবু কেউ সুখী হয় তবু কেউ হয় না, কেন জানো? আমরা গোবিন্দকে ভুলে গেছি। তাই গোবিন্দকে ভালোবেসে যদি জীবনে মনে করো জীবনটাকে অতিবাহিত করবে, তাহলে তুমি সুখী, নচেত তুমি নও। যেমন মনে করে দেখুন বাবা হিরণ্যকশিপু, হিরণ্যকশিপুর বাইরে সবাইকে জানাতো, বাইরে সবাইকে জানাতো আমি কৃষ্ণ ভক্ত নই, কিন্তু সে ভগবানকে ছাড়া এক পাও চলতো না বাবা। নিজের ছেলেকে পাহাড় থেকে ফেলে দিল, শূন্য থেকে ফেলে দিল, গরম তেলের ভিতরে ফেলে দিল, হাতির পায়ের তলায় দিল, অথচ কিছুই হলো না। হিরণ্যকশিপুর ক্রোধান্বিত হয়ে বলে বসলো, কয়াধর নিজের স্ত্রীকে বলেছিল, কয়াধর তোমার ছেলেকে যখন আমি কোনো উপায় করে মারতে পারছি না, তবে এই নাও, এই দুধের ভিতর আমি মিশিয়ে দিলাম কালকূট বিষ। এই কালকূট বিষ মিশিয়ে নিয়ে তুমি মা হয়ে তোমার ছেলে প্রহ্লাদকে তোমাকে দিতেই হবে, আর তা যদি না পারো তাহলে আমি মনে করব তুমি সতী রমণী নও, তুমি দুশ্চরিত্রা রমণী, তুমি যদি আমার কথা অমান্য করো। মায়েরা, এখনকার দিনে বাবা আমরা স্বামীদের কথা না শুনলেও তখনকার যারা সহধর্মিনী, ওরা স্ত্রী নয়, স্ত্রী নয়, তারা তারা বউ নয়, তারা ছিল সহধর্মিনী। বলেছিল, স্বামী গো তুমি যখন আমাকে বলেছ আমি সেটাই করব। মা বলুন তো মায়েরা, কোনো মা হয়ে পারবে নিজের ছেলেকে নিজের হাতে বাবা মারতে? পারবেন? আপনারা তো মা হয়েছেন, বিষ তুলে দিতে পারবো মা আমরা? মা কয়াধর নিজের ছেলের হাতে বাবা বিষটা তুলে দিচ্ছে, কেন জানেন? নিজেকে ভরসা রাখতো গোবিন্দের উপর। তিনি জানতেন যে ছেলে আমার কৃষ্ণ ভক্ত, আমার ছেলেকে মারা এত সহজ নয়। তিনি ভরসা রাখতেন। ওই কালকূট বিষ মেশানো দুধটা নিয়ে গিয়ে কয়াধর নিজে মা হয়ে প্রহ্লাদের কাছে গিয়ে বলছে, বাবা, ও বাবা দুধটা খেয়ে নে না বাবা। ও মা, তুমি অন্যদিন তো এমন করে বলো না, কত হাসি মুখে আমাকে আদর করে দুধটা কোলে নিয়ে আমাকে খাইয়ে দাও। ও মা, আজকে খাওয়াতে গিয়ে তুমি এমন করছো কেন মা? ওরে ওরে প্রহ্লাদ, মায়ের যে বড় জ্বালা রে প্রহ্লাদ, তুই বুঝবি না বাবা, তুই বুঝবি না। ও প্রহ্লাদ, তবে আমি তো তোকে কোনোদিন বলি না, আমি আজকের দিনটা তোকে বলছি বাবা। ও বাবা, আজকে যখন তুই দুধটা খাবি, তুই একা খাবি না বাবা, আগে গোবিন্দকে নিবেদন করে খাবে বাবা। ও মায়েরা, আমাদের ঘরেও তো সন্তান হয়। আপনারা কোনোদিন, আমরা কোনোদিনই বলেছি বাবা তুই নিজে যখন মুখে অন্নটা তুলবি তুই আগে গোবিন্দকে নিবেদন করে তুলবি? বলুন, বলি? আমরা বলি না? কত মায়ের কোল খালি হয়, কত মায়ের ছেলে অপঘাতে মারা যায়। বলুন কেন হয়? আমরা গোড়াটা খারাপ করেছি। তাই ছেলেকে হরে কৃষ্ণ বলতে শেখাই না, ছেলেকে উকিল করব, ব্যারিস্টার করব, মাস্টার করব, ছেলের গলায় তুলসী মালা পড়তে শেখাই না। কেন? তাতে আমাদের প্রেস্টিজে লাগবে, আমাদের মান সম্মানে লাগবে। কেন? যারা সাদা চামড়ার মানুষ বিদেশিরা আসলো, তারা কিনা আমাদের ঐতিহ্য তারা খুলে দিয়ে, তারা প্যান্ট শার্ট খুলে দিয়ে তারা কিনা শাড়ি পরলো, গলায় একটা দুটো মালা নয়, কত কত করে মালা ঝুলিয়েছে, তিলক সেবা করেছে। কেন আমরা করতে পারি না? কিসের লজ্জা? আমরা আমাদের ধর্ম নিয়ে লজ্জা করতে?
মুসলমানরা তারা টুপি পরে, তারা লুঙ্গি পরে, কিন্তু আমরা কেন পারবো না? আমরা কেন আমাদের সনাতন ধর্মটাকে কেন বলতে পারি না যে আমরা শ্রেষ্ঠ ধর্মের মানুষ? বলুন। আজকে প্রত্যেকটা ছেলে মেয়ে দেখুন রাস্তাঘাটে পড়ে অপঘাতে মরছে, কত অ্যাক্সিডেন্ট, কত দুর্ঘটনায় কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। কেন হবে? আমরা বৈজ্ঞানিকভাবে যদি বিচার করি বাবা, যেখানে তুলসী বৃক্ষ থাকে সেখানে নাকি বজ্রপাত হয় না। তাহলে আপনার ছেলের গলায় যদি তুলসীর মালা থাকে, হয়তো ও বজ্রপাতে হয়তো বেঁচে গেল, সেটা আপনি চান না? আপনার ছেলে একজন ভালো ভক্ত হোক। একটা কথা মনে রাখবেন, ছেলে যদি আপনার ভক্ত হয় তাহলে কোনোদিন আপনাকে হয়তো বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আর ছেলেকে যদি মনে করেন আপনি শুধু শিক্ষিত করবেন, তাহলে বৃদ্ধাশ্রমের দরজাটাও হয়তো তৈরি আছে বাবা। যে ছেলে গোবিন্দের চরণে প্রসাদ দিয়ে খেতে জানে, সে ছেলে এটুকুও শিক্ষা অর্জন করে যে আমার পিতা মাতাও হলো আমার ভগবান স্বরূপ, আমি তাকে কষ্ট দেব না। তাহলে কিন্তু কয়েধর সেই শিক্ষাটা দিয়ে গেছে বাবা, যে বাবা তুই দুধটা খাবি, কিন্তু শুধু খাবি না বাবা, তুই দুধটা যখন খাবি তুই গোবিন্দকে নিবেদন করবি। ও মায়েরা, গোবিন্দকে ওই কালকুট মিশানো দুধটা নিয়ে যেই না দিয়েছে, এবারে যেই না ভক্ষণ করেছে, মা কিছুই হয়নি। কেন? যে বিষটা নেওয়ার সে তো নিয়ে নিয়েছে। বিষটা কোনোদিনই কি বিষ নিজে ভগবান গ্রহণ করে নিয়েছে? আর এদিকে মা বাইরে কয়েধর মনে মনে ভাবছে আমার ছেলেটা মনে হয় আর নেই, আমার ছেলেটা মনে হয় আর বাঁচবে না। এই ভাবতে ভাবতে যেই বাবা হেঁটে যাচ্ছে, হঠাৎ করে ওই হিরণ্যকশিপুরের দরজার ভিতর থেকে একটি শব্দ ভেসে আসছিল। দ্বারের ভিতর থেকে আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে যেই না নামটা শুনতে পেয়েছে, কয়েদুর ভাবল সর্বনাশ, যে স্বামী আমার কৃষ্ণ বিদ্বেষী, তার ঘরের ভিতর থেকে কৃষ্ণ নাম সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। একই স্বামী, যে স্বামী আমার ছেলেটা কৃষ্ণ নাম করে বলে তুমি নিজে বাবাকে আমার ছেলেটাকে কালকুট বিষ মেশানো দুধ দিয়েছ, আজকে তুমি কিনা সেই কৃষ্ণ নাম করছো? বলো কেন করছো তুমি কৃষ্ণ নাম? কেন তুমি কৃষ্ণ নাম করবে? ওই কৃষ্ণ নামের জন্য তুমি আমার ছেলেকে কেড়ে নিয়েছো, কেন করছো? চুপ করো কয়াধুর, চুপ করো। আসলে ঘটনা তো কেউ জানে না। ও কয়াধুর, আমার ছেলে মরবে না গো। আমি সারা রাজ্যে ঘোষণা করেছি কেউ যেন কৃষ্ণ নাম না করে। কেন জানো? আমার ভগবান যখন পথে নেমে দেখবে কেউ তার নাম করে না, আমি আমার রাজ্যে কড়া নির্দেশ করেছি যে নাম করবে তার জিহ্বা কেটে দেব। এই ভয়ে যখন কেউ নাম করবে না, তখন আমি একা বসে বসে আর্তনাদ করে ঘরের ভেতরে কৃষ্ণ বলে ডাকব। তখন ভগবান কৃষ্ণ কারণ দরজায় নয়, তখন সে আমার কাছে আসতে বাধ্য, কারণ আমি তাকে ডেকেছি। আর একটা বাংলায় প্রবাদ আছে, কান টানলে মাথা আসে, কথাটা জানো তো? আমার ছেলে কৃষ্ণ ভক্ত, আমি ওকে যত বেশি বেশি করে আঘাত করব ভগবান সহ্য করতে পারবে না, তত ছোট করে চাকিয়ে আসবে। দেখেছেন মা, এটাই হলো গোবিন্দের প্রতি ভরসা। এই ভরসা যদি কেউ রাখতে পারে তবে তার জীবনে কোনো দুঃখ থাকে না, কোনো কষ্ট থাকে না, কোনো যন্ত্রণা থাকে না। আর এইভাবে ভরসা করে যদি জীবনটাকে আপনি অতিবাহিত করতে পারেন,
তাহলে আপনার মতো ধনী আপনার মতো সুখী পৃথিবীতে আর কেউ নেই। তাই জন্য আমরাই তো হরিবাসরে আসি বাবা, সেই জন্য সবাই মিলে একত্রিতভাবে গাইব সেই ভগবানের নাম। হরে মুরারি মধু গোপাল গোবিন্দ মুকুন্দ সরে বলো ধরে হরে হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে বলো ধরে হরে হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। বলো ধরে হরে হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। কৃষ্ণ বিষ্ণু জগদীশ্বর সবাই বলে হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর যোগেশ্বরায় কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বরায়। হরে মুরারি মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। ধরে হরি বল হরি বল হরি বল। মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। তাই কলিহত জীবের লাগে আমার মহাজন আরো কি বলছেন? আচ্ছা, সকল ভক্তের এখান থেকে ওনারা জানালেন যে সকল ভক্তের সেবার আয়োজন আছে, কেউ অভুক্ত থেকে চলে যাবেন না। তাই আপনাদের বলছি, আপনারা সবাই যারা যারা হরিবাসরে এসেছেন, আপনারা সুন্দরভাবে ভগবানের গুণানুগুণ কীর্তন আস্বাদন করুন। আপনাদের সবাইকার সেবার ব্যবস্থা আছে, ওনারা করেছেন। আপনারা কৃপা করবেন এইভাবে যেন ওনারা চলতে পারেন। আপনারা সবাই মিলে সেই সেবা করবেন, সেই প্রসাদ পাবেন। তাই কলিহত জীবের লাগে আমার মহাজন আরো কি বলছেন? চারিবেদ সর দর্শন ওড়িয়া জি যা চারিবেদ শন দর্শন পহরিয়া দেই যাও। সে যদি গৌরাঙ্গ নাহি ভাগে, সে যদি গৌরাঙ্গ
সর্বাঙ্গ থাকিতে নয়ন দিয়াছে, অন্ধের আয়নায় কাজ কি আছে? বলে শোনো, অন্ধের আয়নায় কি বা কাজ আছে? যদি বাবা কেউ বেদ বিদ্যা অর্জন করেও বুদ্ধি নিয়ে বেদ নিয়ে গ্রন্থ নিয়ে সব পড়েছ, অথচ আমি গৌর বলে কাঁদতে পারি না, কৃষ্ণ বলে কাঁদতে পারি না, বলে তাহলে তুমি হলে চোখ থাকতেও অন্ধ। হ্যাঁ, তাই বলছে শোনো শোনো, বেদ বিদ্যা কুছ নাহি জানো, বেদ বিদ্যা কিছু নাহি জানো, যদি গৌরঙ্গ আমি একা কীর্তন করে গেলেও সারা জীবন নবদ্বীপ বৃন্দাবন হবে না। যদি আপনারা ভক্তি করে না বলেন, তাই আমার সঙ্গে সবাই মিলে ভক্তি ভরে দুটি বাহু তুলে বলুন, বলুন ভজন নিতাই ভজন নবদ্বীপ। আর আমরা সবাই যাব কোথায় মায়েরা? সবাই মিলে আমরা একত্রিতভাবে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তবে যেহেতু আমরা কর্তৃপক্ষ থেকে বলেছেন আজকে যেহেতু প্রথম আমি শুরু করছি, মানে গৌরলীলা বা ভক্তলীলা দিয়ে হবে, তো সেই কথা শুনতে গেলে আমরা আবার নবদ্বীপে যাব, কিন্তু তার আগে একটু চলুন বৃন্দাবনে ঘুরে আসি। তবে বৃন্দাবনে যারা যাবেন মায়ের একটু জোরে জোরে জয়ধ্বনি করুন, সবাই মিলে জয়ধ্বনি। আচ্ছা বাবারা বলুন তো, মায়ের এটা জয়ধ্বনি করেছে না উলুধ্বনি করেছে? ঠিক করে বলুন। হ্যাঁ, মায়েরা জয়ধ্বনি করেছেন না উলুধ্বনি করেছেন? উলুধ্বনি। তাহলে ভুল হয়ে গেল তো, এই জন্য সংসারে অশান্তি হয়। এই বাবারা বলে আমার মায়েরা করে দেয়, বললাম জয়ধ্বনি করে দিল উলুধ্বনি। জয়ধ্বনি জয় রাধা রানী কি। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে কিছু হবে নাকি হবে না? মানে ভবপারে যাওয়ার ইচ্ছা আছে না নাই কে জানে? এদিকে এত জায়গা আছে, ওইখানে কেন যে ঠেলাঠেলি করছেন সেটাই বুঝতে পারছি না। ও দেখে চলে যাবে, মানে গৌরপ্রিয়া কেমন দেখতে। কিন্তু আমি গৌরপ্রিয়া এই আসরে বলা ভুল, আমি এই আশেপাশে প্রায় 7-8 বছর ধরে কম আসিনি, অনেক এসেছি, মাঝে 2-4টে বছর একটু মনে হয় কম এসেছি নাকি, যাতে ভালোবাসাটা একটু বাড়ে, ওই জন্য একটু কম এসেছি। মানে ঘন ঘন এসে গেলে হবে না তো, ওই জন্য বাবা আমি মনে হয় 3-4 বছর আগে এই তল্লাটে যত হরিবাসর আমি মনে হয় কোনোটাই বাদ দিই, সব আমার করা হয়ে গেছে। তাই জন্যে গৌরপ্রিয়া কেমন দেখতে সেটা নাই এসে বাবা কৃষ্ণ নামটা কেমন সবাই মিলে সেটাই আস্বাদন করি নাকি। তাই এই জন্য যারা যারা দাঁড়িয়ে আছেন তারা এসে বসে পড়ুন। জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি। তাহলে এটা হলো জয়ধ্বনি, আর যেটা একটু আগে করছিলেন ওটা হলো উলুধ্বনি। তাহলে চলুন, এই উলুধ্বনিটাও লাগবে, জয়ধ্বনিটাও হলো। চলুন আমরা সবাই মিলে মনোরথে চলে মধুময় সুধাম বৃন্দাবনে যাই, ভক্তি ভরে একদম প্রেম ভরে। আমার মন পাখিটা বলে, সবাই হাত তুলে একসঙ্গে, আমি উড়ে বৃন্দাবন যাব, আর বৃন্দাবনে গিয়া কি বলতে হয়? রাধে রাধে বলবো।
সবাই মিলে হাত দুটো তুলে উলুধ্বনি করি। আমার মন পাখিটা বলে, তালে তালে, আমার মন পাখিটা বলে আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলবো। আমার জন্য নয়, গোবিন্দের জন্য তুলে এবার এরকম করুন তো। এইবার দেখুন কেমন লাগছে বৃন্দাবন বৃন্দাবন। আজকালকার দিনে বেশি বাবা ঘরে বসে কোনো কাজ না করে করে সুগার থাইরয়েড হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য একটু ব্যায়াম হোক বাবা। বলে কৃষ্ণ নামে ব্যায়াম করলে মনে হয় রোগ টোগগুলো একটু যেতে পারে নাকি সবাই মিলে। হ্যাঁ, বৃন্দাবন কি মহিমা প্যারি কোই না জানে, প্রেম নগরিয়া मन महल के प्रेम पहचाने। उलधुनी हरिबा। वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम नगरिया मन महल के प्रेम पहचाने। ब्रजगलियों में झूम झूम के, ब्रजगलियों में झूम झूम के मन की तपन बढ़ाओ, ब्रज की लता पता मेरा धीरा धी गाओ, मेरा धीरा धी गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। उलधुनी हरिबा। उलधुनी उलधुनी। चल चले निधुवन जी में हाथ तुले, जहाँ कन्हैया रस रचती है, प्रेम भरे अपने कन्हैया मुरुल बजाती है। निधुवन जी में जहाँ कन्हैया रस रचती है, प्रेम भरे अपने कन्हैया मुरुल बजाते हैं। राधा संग नाचे सबरिया, राधा संग नाचे सबरिया, दर्शन करके आओ, ब्रज की लता राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ। उलधुनी हरिबा। চণ্ডীচরণ মণ্ডল এবং অঞ্জলি মণ্ডল দিদির গান শুনিয়া সন্তুষ্ট হইয়া 200 টাকা পুরস্কার করিলেন। জানি তাই জয় রাধেশ্যাম। যারা দান করেছেন, যারা দান করেছেন ভগবানের নামে
সবাইকার মনোবাসনা আমার গোবিন্দ পূরণ করুক। যে সকল ভক্তবৃন্দ হরিবাসরে এসেছেন, তাহলে চলুন বাবা, আজকে আমরা একত্রিতভাবে সবাই মিলে যেমন বৃন্দাবন ঘুরলাম, এবার আমরা সবাই মিলে যাব বাবা কোথায়? আমরা যাব ভগবানকে দর্শন করতে গেলে এখন যাব অবশ্য পুরীধাম। মহাপ্রভু যেখানে গিয়েছিলেন, আজকে মহাপ্রভু তিনি বাবা সন্ন্যাস নিয়ে যখন বিদায় নিয়ে চলে গেলেন পুরীধামে। আর সেখানে গিয়ে মহাপ্রভু আজকে আমার প্রভাত সময়ে জগন্নাথ দর্শন করছেন। আর যখন জগন্নাথ দর্শন করছেন, পিছনে আছে অগণিত ভক্তগণ, সকল ভক্তগণকে বলে বসেন, হে ভক্তগণ আর দেরি নয়, চলো আমরা সবাই একত্রিতভাবে আমরা সবাই মিলে হরিনাম করি। তাহলে এখানে আমার ভক্তমণ্ডলী মায়েরা বাবারা যারা আছেন, চলুন সবাই মিলে আমরা মহাপ্রভুর সাথে সবাই মিলে হরিনাম করব। হে ভক্তগণ, এখন তো প্রভাত হয়েছে, এসো সবাই আমরা প্রভাত সময় ভগবানের ভজন সাধন করি। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা, দয়াল মনমা কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম করো নাম বিনা তুলে গতি প্রভাত সময়